একজন স্বামী যখন বুঝতে পারে আমার স্ত্রী, আমার ওয়াইফ, সে ভালোবাসার পাগল নয়, সে আমার টাকার জন্য পাগল, সে আমার ঘরে আসছে, সে আমাকে মোহাব্বত করে না, আমাকে ভালোবাসে না, আমার টাকাকে মোহাব্বত করে। আমার ঘরে থাকতে পারলে টাকা পয়সা সে যেমনি ইচ্ছা সেমনি খরচ করতে পারবে, মার্কেট করতে পারবে, ভালো ভালো গাড়িতে চড়তে পারবে। যখন একজন পুরুষ জানতে পারে আহারে যাকে আমি এত মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে বিবাহ করলাম, আমার এই মায়ার পাখিটা, আমার এই মায়ার মোহাব্বতের জিনিসটা তো আমাকে ভালোবাসে না, সে তো আমার সম্পদকে ভালোবাসে। সে চায় ভালো ব্র্যান্ডের গাড়ি, ভালো ব্র্যান্ডের জামা কাপড়, বিভিন্ন দোকানে বাজার সদাই সে এটা পছন্দ করে, কিন্তু সে আমাকে পছন্দ করে না। এই জিনিসটা যখন একজন স্বামী যখন বুঝতে পারে, আল্লাহর কসমকে বলি, এই পুরুষটা আপনার আলেম হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, শাইখুল হাদিস হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক, অথবা কোন এমপি হোক আর মন্ত্রী হোক, এই পুরুষটা যেই কোনো সোসাইটির হোক না কেন, আল্লাহর কসম এই পুরুষটার কখনো তার এই মায়ার মোহাব্বতের ভালোবাসার মানুষটাকে আগের মতো আর ভালোবাসতে জানে না, আগের মতো আর ভালোবাসতে পারে না। কারণ এখন তার বিবেকে বাধা দেয়, যাকে আমি এত ভালোবাসি সে আমার সম্পদের প্রতি আকর্ষণ, আমার প্রতি কোনো আকর্ষণ নাই, আমি তাকে কিভাবে ভালোবাসি। মা, আমি আপনাকে বলছি শুনেন, আপনি যদি আপনার স্বামীকে ভালোবাসতেন তাহলে সব কিছুই আপনি বুক করতে পারতেন, কিন্তু স্বামীকে এড়িয়ে যখন তার সম্পত্তি বুক করার চেষ্টা করবেন তাহলে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হবেন, স্বামীর সম্পত্তি থেকেও আপনি বঞ্চিত হবেন। এজন্যে মা বোনদেরকে আমি সাজেস্ট করব, মা বোনদেরকে আমি বারবার অনুরোধ করে আমি বলবো, একজনকে ভালোবাসুন, আপনার স্বামীকে আপনি মহাব্বত করুন, স্বামীকে কেয়ার করুন, স্বামীকে প্রাধান্য দেন। এটার ভিতরে আল্লাহ পাক রহমত রেখেছেন, বরকত রেখেছেন, আপনার জন্য আমার আল্লাহ হালাল করে দিয়েছেন। স্বামী ছাড়া যদি তার সম্পত্তির প্রতি আপনার আকর্ষণ থাকে, মহাব্বত থাকে, তাহলে সব কিছু আপনি